ভালো বন্ধুত্বের পরিচয়। আপনাকে নামাজ পড়তে বলা মানুষটা আপনার শত্রু নয়। আপনাকে গান শুনতে নিষেধ করা, আপনাকে পর্দা করতে বলা মানুষটা আপনার শত্রু নয়। হারাম সম্পর্ক পরিত্যাগ করা, অশ্লীল অন্যায় কাজে বিরত থাকতে বলা মানুষটা আপনার শত্রু নয়। টাকনুর নিচে পোশাক পরতে নিষেধ করা, আপনাকে জন্মদিন পালন, নববর্ষ পালন, মৃত্যুবার্ষিকী পালন, বিবাহবার্ষিকী পালন করতে নিষেধ করা মানুষটা আপনার শত্রু নয়। আপনাকে ভালো কাজে উপদেশ দেওয়া এবং খারাপ কাজে নিষেধ করা মানুষটা আপনার শত্রু নয়। প্রশ্ন জাগতে পারে, আপনি কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এদের এত মাথা ব্যথা কেন আপনাকে নিয়ে? আসলে আপনি জান্নাতে যান কিংবা জাহান্নামে, এতে তাদের কোনো লাভ ক্ষতি নেই। তারা আপনাকে সাথে নিয়ে জান্নাতে যেতে চায়। এরাই হলো আপনার প্রকৃত বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর হয়। অতএব তোমাদের প্রত্যেককে দেখা উচিত যে সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে। হাদিস সম্ভার 3412। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, বন্ধু বা সঙ্গী হিসেবে আমাদের মধ্যে কে সর্বোত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1. যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। 2. যার কথা শুনলে ইলম বাড়ে। 3. যার আমলে আখেরাতের কথা স্মরণ হয়। আত-তারগিব ওয়াত তারহিব 1/89। হায় আফসোস, যদি আপনি এটা বুঝতেন। আফসোস তাদের জন্য যারা এরকম প্রকৃত বন্ধুদের পেয়েও অবহেলা করে, ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। একদিন আপনি ঠিকই বুঝবেন কারা আপনার প্রকৃত বন্ধু ছিল। কিয়ামতের দিন কিছু মানুষ আক্ষেপ করবে আর বলবে, হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা ফুরকান 28।